মর্নিং গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। কালকে আমরা আমাদের আজকে যে পার্টিটা হবে, কালকে তো কিছু প্রিপারেশন করে রেখেছি, কিছু রান্না করে রেখেছি, আর বাকিটা আজকে করবো। আজকে মাটন আর পিস পোলাও করবো। তো দেখো তোমরা যদি কিভাবে করি, আমি আমার মতো করে চেষ্টা করবো। জানি না এবার ভগবান কেমন হবে, কারণ আমি কোনোদিন এর আগে এত বেশি রান্না করিনি। দেখা যাক। কাল রাত্রেই আমি 2 কেজি মাটন আমি একটু ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি, টক দই ছাড়া। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি না, বিকজ আমার কাছে এত টাইম নেই, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। রান্না করার সময় আমি টক দইটা দিলাম, ভালোভাবে কষিয়ে নেবো। এবার এটা আমি এর মধ্যে একটু মিট মশলা অ্যাড করেছি টেস্টের জন্য মাটনের মধ্যে, এবং আমি সম্পূর্ণ রান্নাটা কিছুটা কড়াইতে করে এবং তারপরে কিছুটা প্রেসারে করে নেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার কাছে এত টাইমও নেই। তো মাটনটা হয়ে গেছে, এবার আমি পোলাওটাও রান্না করে নেবো। বাসমতি রাইস দিয়ে করব আমি পোলাওটা। অনেকে আবার পোলাও বাসমতি রাইসে পছন্দ করেন না, তো আমি কিছু কিছু পোলাও বাসমতি রাইসে করি, আবার কিছু কিছু পোলাও, যেমন বাসমতি পোলাও আমি গোবিন্দভোগ চালেই করি। তো এটা আমি বাসমতি রাইস দিয়ে করছি, বিকজ এটা পিস পোলাও বলে। তো আমি একটু নারকেলের দুধও এর মধ্যে অ্যাড করে দিয়েছি, খুব ভালো একটা গন্ধ আসে। তো আমার পোলাও এখন অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার সব রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট স্নান করে নিয়েছি। আমরা কিছু করে মধ্যেই আমার ফ্রেন্ডের বাড়িতে যাব, যেখানে আমাদের পার্টিটা হবে। প্রথমে আমাদের ঘরে মানে হওয়ার কথা ছিল, বাট এখন প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে তার বাড়িতে হবে, বিকজ তার বাড়ি পুরো ফাঁকা আছে, তো আমরা অনেক বেশি স্পেস পাবো সেই জন্য। অভি আমাকে একটু হেল্প করছে ডেচকিটাকে নিয়ে যেতে, এটা খুব গরম ছিল। আমরা এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে। তো আমাদের কমপ্লেক্সেরই আরেকটা বিল্ডিং এ পোগোরা থাকে, পোগো এবং রাজেশ দা, তো তাদের বাড়িতেই আজকে এই পিকনিকটা হচ্ছে। সেটাই তো জিম করলে। দিস ইজ আওয়ার ব্লগার পিঙ্কি একতা টিকা। তো এটা পোগোদের বাড়ি, এ হচ্ছে পোগো, সে একটু কিচেনে কাজকর্ম করছিল। আমার আর জীবনে গান স্ট্রিপে যাওয়া হলো না, অনেকদিন পর সবার সঙ্গে দেখা করে বেশ ভালো লাগছিল। তো তাড়াতাড়ি করে তোমাদের এবার আমাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো সবাই খুব কথা বলছে। তো এটা হচ্ছে পোলাও, পিস পোলাও আর মাটন, আলুর দম এবং চাটনি, তার সাথে হচ্ছে সুইট যেটা পোগো কিনেছে, এবং তার সাথে আছে স্যালাড এবং কিছু স্ন্যাক্স। এটাও একটা ফ্রেন্ড নিয়ে এসছে আমাদের জন্য। প্রথমে আমরা একটুখানি স্ন্যাক্সটা খাচ্ছিলাম সবাই মিলে, বেশ ভালো লাগলো খেতে। তো এরা সবাই অভির বন্ধু এবং তাদের ওয়াইফ। হঠাৎ করে ঘরে ঢুকলি, তারপরে যদি চিৎকারটা দিবি অভি। তো এ হচ্ছে রিকির মেয়ে, আমাদের কমপ্লেক্সের সব থেকে ছোট্ট মেম্বার, আমাদের সবার খুব প্রিয় একজন মেম্বার, এবং সবাই খুব ভালোবাসে ওকে। দুটো জুতো বেড়েছে, কি সুন্দর লাগছে। তো এবার বয়েজরা লাঞ্চ করছে। আলু নিল না তো, আমি তো আলু দিতে চাইলাম। ও যাদের দোষ আছে তারা আলুটা কম খাবে স্পেসিফিক্যালি। পোগো কিচেনে মাইক্রোওভেনে সব গরম করে দিচ্ছে খাবারগুলো বয়েজদের জন্য। তো আমরাও তাকে একটু হেল্প করছিলাম। তো এবার আমরা গার্লসরা লাঞ্চ করছি, তো বয়েজরা একটু হেল্প করে দিচ্ছে। এটা হচ্ছে রিকি, আমার হাজবেন্ডের ফ্রেন্ড। তো পিহু আর পুট্টু দুজনে একসাথে বেশ খেলছে হাইড অ্যান্ড সিক। তো এটা আমাদের কেক আজকে আফটার আমাদের লাঞ্চ, আমরা এখন খাবো। এটা কি কেক আছে গো? কি কেক নামটা? ও এটা হচ্ছে কেকটার নাম। আচ্ছা, এই যে গোল্ড টেম্পটেশন, যেটা ওভি ফিলস অ্যাবাউট ইউ whenever he sees you। ফাইনালি আমাদের আজকে পিকনিক কমপ্লিট হয়ে গেল। তো এখন সবাই একটুখানি রিল্যাক্স করছি, বসে একটু আড্ডা মারছি। বয়েজরাও একটুখানি বেরিয়ে গেছে,
সবাই একটু আড্ডা মারতে, আর আমরা গার্লসরা এখন মিলে আড্ডা মারছি। পিকনিকের পর সবাই একটু টায়ার্ড ছিলাম, তো পোগো কফি করলো, তো আমরা কফি খাচ্ছিলাম। এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর জানিও আমাদের এই ভিডিওটা কেমন লাগে।